নতুন করে বুধবার ফের তোলপাড় হবে বাংলা, ভাসবে এইসব জেলা। রোববার সকাল থেকেই আকাশ পরিষ্কার, তবে কি বৃষ্টি ধরে এলো? আর কি বৃষ্টি হবে না, এই প্রশ্ন দেখুন ঘুরপাক খাচ্ছে অনেকের মনে। কি বলছে আবহাওয়া অফিস? ধীরে ধীরে কি তবে বৃষ্টি কমতে শুরু করেছে? আরও বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আপনার জেলার নতুন নতুন খবরগুলি সবার আগে পেতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন এবং কমেন্টে আপনার জেলার নামটি লিখে দেবেন। তবে এটার ভাবার কোনো কারণই নেই, বৃষ্টি একদমই কমে যাবে। রবিবার, সোমবার, মঙ্গলবার বৃষ্টি না হলেও বুধবার অর্থাৎ 13ই আগস্ট বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে। এই দিন দক্ষিণ চব্বিশ পরগনায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। 14ই আগস্ট বিক্ষিপ্ত ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে। কলকাতা সহ বাকি দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা জানানো যাচ্ছে। এই মুহূর্তে মৌসুমি অক্ষরেখা বাঁকুড়া থেকে কাথি হয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। একই সঙ্গে আবারও ঘূর্ণিবর্ত সক্রিয় রয়েছে উত্তরপ্রদেশ ও বিহারের উপর। আবহাওয়া অফিস বলছে 13ই আগস্ট অন্ধ্র উপকূলে নতুন নিম্নচাপ জন্ম নিচ্ছে, যার জেরে 13ই আগস্টের পর দক্ষিণবঙ্গে ফের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অফিস বলছে 13ই আগস্ট পর্যন্ত উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সোমবার উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির আশঙ্কা। বৃষ্টি হবে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কুচবিহার, আলিপুরদুয়ারে অর্থাৎ 13ই আগস্ট ওপর। উত্তরবঙ্গে বৃষ্টি কমলেও দক্ষিণবঙ্গে খানিক বৃষ্টি ভাঙবে না। বর্ষার বৃষ্টি আপাতত থামছে না রাজ্যে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেই সঙ্গে অস্বস্তি বৃদ্ধি হতে পারে ভাবসা গরমের কারণে। উত্তরবঙ্গে দুর্যোগ চলবে, কয়েক জেলায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে পাটনার ওপর বাঁকুড়া এবং দীঘা হয়ে পূর্ব ও দক্ষিণ পূর্ব দিকে এগিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমী অক্ষরেখা। তার প্রভাবে রাজ্যে ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বুধবার 13ই আগস্ট উত্তর পশ্চিম এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ওপর তৈরি হতে পারে নিম্নচাপ অঞ্চল সহ দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে। রবিবার হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাসও বইতে পারে। দক্ষিণবঙ্গের সব জেলায় রবিবার এবং সোমবার বৃষ্টির পরিমাণ কমবে না। জেলাগুলিতে কিছু অংশে বজ্রবিদ্যুৎ সহ 2-1 পশলা বৃষ্টি হতে পারে। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকার কারণে আর্দ্রজনিত অস্বস্তি বৃদ্ধি পেতে পারে। দক্ষিণের জেলাগুলিতে ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে আগামী শুক্রবার 15ই আগস্ট পর্যন্ত, তবে সতর্কতা জারি করার মতো পরিস্থিতি তৈরি হয়নি। রাজ্যে একবারে উত্তরে 5 জেলায় দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও আগামী মঙ্গলবার পর্যন্ত ভারী বৃষ্টির সতর্কতা জারি করা রয়েছে। রবিবার 5 জেলায় ভারী বৃষ্টি 7 থেকে 11 সেন্টিমিটার বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। সোমবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে। 7 থেকে 20 সেন্টিমিটার বৃষ্টির পূর্বাভাস রয়েছে, সেখানে জারি করা রয়েছে কমলা সতর্কতা। কোচবিহার, উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা রয়েছে। মঙ্গলবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে। ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহারে। আগামী শুক্রবার পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে ঝড় বৃষ্টি চলবে। কয়েক জেলায় ঘুরিয়ে ফিরিয়ে চলবে বৃষ্টির দাপট। বর্ষার শেষ ভাগেও দুর্যোগ থেকে রেহাই নেই। প্রবল বৃষ্টিতে আবারও টালমাটাল হবে বাংলা। চলতি সপ্তাহান্তে জেলায় জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামী সপ্তাহে বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হতে পারে, যার জেরে আবহাওয়ার দুর্যোগ কালো মেঘে ঘন ঘোটা। আবহাওয়া অফিস জানিয়েছে আগামী বুধবার 13 আগস্ট উত্তর পশ্চিম ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে ফের নতুন নিম্নচাপ অঞ্চল তৈরি হতে পারে। মৌসুমী অক্ষরেখার দিক পরিবর্তন, হিমালয়ের পাদদেশ সংলগ্ন এলাকা ছেড়ে আবারও দক্ষিণে দিল্লির ওপর দিয়ে বর্তমান মৌসুমী অক্ষরেখা। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজ রবিবার সন্ধ্যা 6টার পর থেকে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও উত্তর দিনাজপুর এবং দক্ষিণবঙ্গের পুরুলিয়া, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান ও বীরভূমে প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামী 2-3 ঘন্টায় 10 জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এই 10 জেলাতেই জারি রয়েছে হলুদ সতর্কতা। আগামীকাল সোমবার উত্তরবঙ্গে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে, জারি রয়েছে হলুদ সতর্কতা। বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আগামীকাল দক্ষিণবঙ্গে মুর্শিদাবাদ, নদিয়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, বীরভূম, বাঁকুড়া ও পুরুলিয়ায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঘন্টায় 30 থেকে 40 কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। আগামী মঙ্গলবার
উত্তরবঙ্গে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। জারি রয়েছে কমলা সতর্কতা। ওই দিন উত্তর দিনাজপুর ও কুচবিহারে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। জারি রয়েছে হলুদ সতর্কতা। সেদিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, তবে কোনো সতর্কতা হয়নি। আগামী মঙ্গলবার ও শুধুমাত্র পুরুলিয়া ও জলপাইগুড়িতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতার জন্য কমলা সতর্কতা জারি করা রয়েছে। ওই দিন দার্জিলিং, কালিম্পং ও কোচবিহারে ভারী বৃষ্টি রয়েছে। জারি রয়েছে হলুদ সতর্কতা। আগামী বুধবার আবারও ভারী বৃষ্টি হলুদ সতর্কতা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে।